ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি ফুকেট পাতায়ার হোটেল ওয়েলকাম প্লাজা থেকে চেক আউট হয়ে আমরা এখন যাচ্ছি পাতায়া জমিতন বাস স্টেশনে। ওখান থেকে আমরা বাসে করে ব্যাংকক এয়ারপোর্টে যাব। ব্যাংকক এয়ারপোর্ট থেকে বিএসজেটের ফ্লাইটে আমরা আজকে ফুকেট যাব। আমরা এখন ব্যাংকক এয়ারপোর্টেই যাচ্ছি। ভিউয়ার্স, আমরা এখন পাতায়া জমতন বাস স্টেশনে। এখান থেকে আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে যাব ব্যাংককের। বাস ডিপেসার টাইম 8:30। আমরা এখান থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য টিকিট নিলাম। টিকিট প্রাইস পড়লো 143 বাত করে। আমরা অলরেডি নিয়ার টু সুবর্ণভূমি এয়ারপোর্ট। এখানে থাই এয়ারলাইন্সের ফ্লাইটগুলো দেখা যাচ্ছে। এটা থাই এয়ারলাইন্সের নিজস্ব পার্কিং বে। তো আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। অলরেডি আমরা কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে গিয়ে পৌঁছবো। আমরা এখন ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে এন্টার করতেছি। আমরা এখান থেকে ফুকেট যাব। সো আমাদের বিএসজেটের ফ্লাইটে করে আমরা ফুকেট যাব। আমরা এখন ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। আমরা আজকে যাব ফুকেট যাওয়ার জন্য আমরা টিকিট নিচ্ছি বিএসজেট এয়ারলাইন্সে। এটা একটা বাজেট এয়ারলাইন্স। এখানে 7 কিলো ব্যাগেজ অ্যালাউ টিকিটের সাথে। এডিশনালি কোনো ব্যাগ নিলে সেটা এডিশনালি পে করতে হবে ওয়াইড অনুযায়ী। তো আমার কাছে দুইটা ব্যাগ, একটা ব্যাগ আমার পকেটে লাগবে আর একটা ব্যাগ আমার পকেটে না নিলে চলবে। ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টের বেসমেন্ট ফ্লোরে কিছু ব্যাগেজ স্টোরেজ সেন্টার আছে যেখানে ব্যাগ রেখে যাওয়া যায় কিপ করে। এটার জন্য পে করতে হবে অবশ্য। তো আমার এডিশনাল ব্যাগটা আমি এখানে রেখে যাব। এটা 3 দিনের জন্য আমাকে 300 বাত পে করতে হবে। বাট এটা যদি আমি ফ্লাইটে ক্যারি করি এটার জন্য আমাকে প্রায় 1000 বাত পে করতে হবে। তো এই ব্যাগটা আমি এখানে রেখে যাব। স্মল লাগেজ সেন্টারে আমি আমার ব্যাগটা রেখে যাচ্ছি। তো আমি আবার ব্যাংককে ব্যাক করার সময় আমি আমার এখান থেকে পিক করে নিয়ে যাব। আমাদের ডোমেস্টিক ফ্লাইট 1:40-এ। আমরা এখন এয়ারপোর্টে। অনেক ক্লাউড, বোঝাই যায় না যে গতকালকে এখানে একটা বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। এভরিথিং ইজ নর্মাল নাও। আমাদের বিএসজেটের ফ্লাইটের কিউ বিতে অলরেডি রো বিতে আমরা চলে আসছি। তো আমরা এখান থেকে চেকিং করব। আমাদের ফ্লাইটে বোর্ডিং শুরু হয়ে গেছে অলরেডি। আমরা A6 আমাদের গেট নাম্বার, অলরেডি গেট ওপেন হচ্ছে। আমরা এখন চেকিং করব। আমাদের ফ্লাইট ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে এখন ফুকেটের উদ্দেশ্যে ফ্লাই করতেছে। থাইল্যান্ডের আকাশে সাদা মেঘের গা ঘেঁষে আমাদের বিএসজেটের ফ্লাইট দ্রুত গতিতে ফ্লাই করতেছে ফুকেটের উদ্দেশ্যে। আমরা এখন ফুকেটের আকাশে। নিচে ফুকেটের স্থলভূমি দেখা যাচ্ছে, পাশাপাশি আন্দামান সাগরে জেগে ওঠা আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে। এই আইল্যান্ডগুলোর মধ্যে পিপি একটা আইল্যান্ড। আমরা কালকে ইনশাল্লাহ পিপিতে ভিজিটে যাব। আমরা এখন অল্প কিছুক্ষণের মধ্যে ফুকেট এয়ারপোর্টে ল্যান্ড করব। ওখান থেকে আমরা পাতং বিচে চলে যাব। ওখানে আমাদের হোটেল বুক করা আছে। আমাদের ফ্লাইট অলরেডি ফুকেট এয়ারপোর্টে ল্যান্ড করছে। আমরা এখন ফ্লাইট থেকে বের হচ্ছি। আমরা এখন ফুকেট এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে। এখানে কিছু ট্যুর ফার্ম আছে। তো এখান থেকে যদি আমরা কোনো পিপি বা ক্রাবির কোনো বুকিং দিই এটা অনেক প্রাইস পড়বে। সো এখানে আমরা দিব না। আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা ফুকেটের পাতং ব্রিজে গিয়ে ওখান থেকে আমরা বুকিং করব। অলরেডি আমরা ফুকেট এয়ারপোর্ট এক্সিট করতেছি। বের হওয়ার পথে অনেকগুলো কার, ট্যাক্সি ক্যাব এবং শেয়ারিং ভ্যানের কাউন্টার আছে। এগুলি করে আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন, বাট কস্টিং পড়বে একটু বেশি। সো আমরা যাব পাবলিক ট্রান্সপোর্টে। পাবলিক ট্রান্সপোর্ট মানে এসি বাস সার্ভিস। এসি বাসগুলো অনেক কমফোর্টেবল। আমরা এসি বাসে করে পাতং বিচে যাব। ওখানে আমাদের হোটেল বুক করা আছে। এটার জন্য আমাদেরকে পে করতে হবে পার পার্সন 100 বাত করে। এটা এয়ারপোর্ট থেকে বের হয়ে একটু লেফট সাইডে হাঁটলেই কাউন্টার। ওই কাউন্টার থেকে বাস ছাড়ে আপনি ওখান থেকে বাসে করে আপনার গন্তব্যে যেতে পারবেন।
আমরা পুকেট এয়ারপোর্ট থেকে অলরেডি পাতং বিচের কাছাকাছি এসে গেছি। আমাদের বাস আন্দামান সাগরের কুল ঘেঁষে পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ বেয়ে ছুটে চলছে পাতং বিচের দিকে। আমরা বাসে করে এখন পাতং বিচে আসলাম। তো আমরা হোটেলের কাছাকাছি এসে বাস থেকে নেমে গেলাম। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। আমাদের হোটেল এখান থেকে কাছে, আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাব আর আশেপাশে পাতং বিচের শহরটা দেখে যাই। তো আমি আর রাসেল ভাই এখন রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। আমরা অলরেডি চেক ইন করলাম, উনি আমাদের চেক ইন নিয়ে করলো। 2 p.m. check out 12 o'clock. Your room have breakfast include tomorrow time 6:30 until 10:30 this way for breakfast. ওকে, আমরা পনিস গ্রান্ড পাতং এর সুপিরিয়র টুইন এই বেডরুমটা পার নাইট 1300 বাত করে বুক করি, ব্রেকফাস্ট সহ। আমরা এখন মর্নিং ব্রেকফাস্টে আসছি আমাদের হোটেলে। আমরা এখন ব্রেকফাস্ট করে আমরা পিপি আইল্যান্ড ট্যুরে যাব। 8টায় আমাদেরকে পিক করার কথা হোটেল থেকে। তো আমরা নাস্তাটা সেরে নিই আগে। আমরা এখন আসছি পুকেটের সেই বিখ্যাত বাংলা রোডে নাইট লাইফ দেখার জন্য। তো এটা পাতং বিচেই বাংলা রোডটা। তো আমরা এখন বাংলা রোডে ঢুকতেছি। আজকে ঈদের দিন, ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য আমরা এখন পুকেটের নূর ইসলাম মসজিদে আসছি। এখানে আমরা নামাজ পড়বো। বাংলাদেশেও আজকে ঈদ হচ্ছে। তো আমরা যেহেতু থাইল্যান্ডে ঈদের ছুটিতে আসছি, এবারও আমাদেরকে থাইল্যান্ডে ঈদের নামাজ আদায় করতে হবে। আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করে এখন হোটেল আসছি। ব্রেকফাস্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা রুমে যাব, রুম থেকে এসে নাস্তা করব। বাই বাই ফনিক্স হোটেল। আমরা ফনিক্স হোটেল থেকে বেরোয় যাচ্ছি এখন। আমরা আমাদের ফ্লাইট ধরবো ব্যাংকক, পুকেট এয়ারপোর্টে গিয়ে। আমরা আজকে ব্যাংককে ব্যাক করব পুকেট থেকে। তো আমরা এখন পাতং বিচ থেকে পুকেট এয়ারপোর্টে যাব বাসে করে। বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আমরা এখন মোটর বাইক নিলাম। আমি একটা মোটর বাইকে উঠছি, রাসেল ভাই একটা মোটর বাইকে উঠছে। তো আমরা এখন ফার্স্ট যাব বাস স্টেশনে, ওখান থেকে আমরা পুকেট এয়ারপোর্ট যাব। পুকেট এয়ারপোর্ট থেকে ফ্লাইটে আমরা ব্যাংককে চলে যাব। এটা পাতং বিচের বাংলা রোড। বাংলা রোডের সাথেই বাস স্টপেজটা লাগানো। এই বাসে করে আমরা পুকেট এয়ারপোর্টে যাব। পুকেট এয়ারপোর্ট থেকে আমরা ফ্লাইট ধরে ব্যাংককে যাব। আমরা এখন বিএসজেটের কাউন্টারে। আমরা এখন চেক ইন করলাম বিএসজেট এয়ারলাইন্সে। আমাদের ফ্লাইট 5:25 ব্যাংককের উদ্দেশ্যে পুকেট থেকে। এটা পুকেটের ডোমেস্টিক এয়ারপোর্ট। আমরা ডোমেস্টিক এয়ারপোর্টে আসছি, পাশে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
আমাদের বিএসজেটের ফ্লাইট ফুকেট থেকে ব্যাংককের উদ্দেশ্যে ফ্লাই করলো। আমরা এখন ব্যাংককে যাচ্ছি। নিচে এখনও ফুকেটের স্থলভূমি দেখা যাচ্ছে, পাশাপাশি আন্দামান সি। আমরা ইনশাল্লাহ ব্যাংককে ল্যান্ড করে আমরা হোটেলে চলে যাব। আমাদের ওখানে 3 দিনের জন্য হোটেল বুক করা আছে, হোটেল অ্যাম্বাসিডর। আমরা ওখানে গিয়ে চেকিং করব। 3 দিন আমরা ব্যাংককে থাকবো, তারপর আমরা আমাদের দেশে ব্যাক করব। আমরা ফুকেট থেকে আল্লাহ রহমতে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে এসে সেফলি এখন ল্যান্ড করলাম। ফুকেটের ট্যুর আমরা এখন এখানেই শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।